আল্লাহ তাআলা সার্বজনীন কল্যাণ চান, সব মানুষের কল্যাণ চান। যদি আল্লাহ কল্যাণ না চাইতো, ইহুদিকে আল্লাহ খাবার দিত না, হিন্দুকে খাবার দিত না, খ্রিস্টানকে আল্লাহ অক্সিজেন দিত না। আল্লাহ তাআলা আর রহমান, আর রহমান সবার জন্য দয়ালু। সেজন্য আল্লাহ তাআলা একটি জায়গায় আহ্বান করার ক্ষেত্রে, সতর্ক করার ক্ষেত্রে কোনো জাত জাতি বিবেচনা করেন নাই। আল্লাহ তাআলা সকলের কল্যাণ চান, সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি জীবনে আল্লাহকে সিজদা দেয় না, খ্রিস্টান আল্লাহকে সিজদা দেয় না, হিন্দুরা দেব দেবীর পূজা করে, 360টা পূজা করে। আল্লাহ তাআলা তারপরে ধৈর্যশীল। আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল হওয়ার পরে আল্লাহ তাআলা যখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন, আল্লাহ তাআলা শুধু মুসলমানদেরকে বলেন নাই, ইহুদিকে আল্লাহ বাদ দেন নাই, খ্রিস্টানকে বাদ দেন নাই, সবাইকে আল্লাহ তাআলা বলছেন, জাতি শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু, সব মানুষকে বলছেন ক্ষতির মধ্যে আছো, তারপরে আল্লাহ কিছু কথা বলবেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? দেখুন এই যে আল্লাহর দয়া, এটার হিসাব করে কি শেষ করতে পারবেন? আল্লাহ তাআলা কত মেহেরবান। কিন্তু এই যে রহমান আর থাকবেন না হাসরের মাঠে, আমি প্রায় বলি, আর রহিম হয়ে যাবেন, মুমিনদের জন্য রহিম হয়ে যাবেন, দয়ালু হয়ে যাবেন। তখন আল্লাহর নাম থাকবে রহিম, আর রহিমুল আখিরাহ। তখন আল্লাহর নাম আর রহমান থাকবে না। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুস? সব মানুষরা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা সব ধর্মের মানুষকে আবারও সিগন্যাল দিচ্ছে, বান্দা পৃথিবীর মানুষ শোনো, ক্ষতির মধ্যে আছো, ক্ষতির মধ্যে আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলছেন ইল্লাল্লাযীনা, তারা বাদে। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি আশঙ্কা মুক্ত? কথা বুঝতেছেন? আমরা কি ঈমানদার? আমরা ঈমানদার না? সবাই চুপ করে আছে। আমরা ঈমানদার না? ক্বালু আমান্না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা আল্লাহর দরবারে ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, নবীদেরকে বিশ্বাস করলাম, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, কিতাবাদি সব মানলাম, আমরা ঈমানদার হয়ে গেলাম। আপনি যখন ঈমানদার হয়ে গেলেন, এখানে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, তারা আশঙ্কা মুক্ত হয়ে গেছে। ওয়া আমিলুস সলিহাত। এবার আসেন, ঈমানদার হলেই চলবে না, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করতে হবে। জোরে বলেন কি আমল? সবাই বলেন কি আমল? নেক আমল করতে হবে। সফল যদি হতে চাও, নেক আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবা, নেক আমল করবা। নেক আমল ছাড়া তুমি ক্ষতি থেকে দূরীভূত হতে পারবেন না, ক্ষতি থেকে দূরে সরা যাবে না। যাবে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করলেন? সূরাতুল মুলক আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা। নেক আমলের ব্যাখ্যার মধ্যে সমস্ত মুফাসসিরিন ইকরাম সূরা মুলুকের 2 নম্বর আয়াত তরজমা করেছেন। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তো সেই আল্লাহ মহান রব, সৃষ্টি করে দাম। খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আই লিয়াবলুয়াকুম, আই ইতমিনানুল মুমিন। আল্লাহ তাআলা বলছেন, গোলাম, এই যে আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে পরপারে নিয়ে যাব, এর কারণ কি জানো? আল্লাহ তাআলা কারণ বলছেন লিয়াবলুয়াকুম,
পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল বেশি সুন্দর? সুবহানাল্লাহ বলতে মন চায় না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখবেন কার আমল বেশি সুন্দর। আমল করলেই চলবে না। নামাজে যখন দাঁড়াবেন, ডানে তাকায় বামে তাকায়, মশা মারে, বাড়ির কথা চিন্তা করে। যাকাত যখন দেয়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, পত্রিকার মধ্যে হেডলাইন দেয়, অমুক সাহেব এত লক্ষ টাকার যাকাত দিয়েছেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, বান্দা শোনো, তোমাকে আমি পরীক্ষা করব, কার আমল বেশি সুন্দর, কার আমলের মধ্যে খুলুসিয়াত আছে, তাকওয়া আছে, পরেজগারি আছে, এটা আল্লাহ দেখতে চান। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, চারটা জিনিস আমি দেখব, চারটা জিনিস যারা করবে, চারটি কাজ যারা করবে, তারা ক্ষতি থেকে আশঙ্কা মুক্ত, ক্ষতি থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? চারটা কাজ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? যারা আল্লাহর উপর ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ 3 নম্বরে বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমরা কি কাজটা করি? সৎ কাজের আদেশ দেই? নিজেরাই তো ভালো কাজ করি না, আদেশ কিভাবে দিব? কি করি বলেন? আমরা দুনিয়ার মুখে ব্যস্ত হয়ে গেছি। দেখুন, আমরা দুনিয়াটাকে এমন ভাবে গ্রহণ করছি, এটাই আমাদের সব। অথচ নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া তালিবুহা কিলা। উম্মত, দুনিয়া একটা মরা লাশ, আর লাশের পিছনে দৌড়ায় কুকুর। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে ভালো কাজের উপদেশ দেয়, নিজেও ভালো কাজ করে। আবার কিছু মানুষ আছে দেখবেন, নিজে আমল করে না, মানুষকে ওয়াজ করে, আছে না নাই?